আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর। অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না। রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে। এবার দেখবেন বিস্তারিত। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজার খোলায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে যেতে ইচ্ছুক শ্রমিক ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টরা। এই জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। 2 বছরের বেশি সময় বন্ধ থাকা শ্রমবাজার চালু করার ঘোষণা এসেছে। এবার শ্রমিক নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিয়োগদাতা ও নিয়োগ অনুমোদিত আনা প্রতিষ্ঠানগুলো অনুমোদিত 25 এজেন্সি থেকে পছন্দ মতো এজেন্সি বাছাই করতে পারবে। মাত্র 6,000 টাকা ফি দিয়ে যে কোনো এজেন্সি মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারবে। সরকারের অনুমোদন ক্রমে 312টি এজেন্সি ব্যবসা করতে পারবে। চেষ্টা চলছে অন্য সব এজেন্সিগুলোকেও এর আওতাভুক্ত করার। এছাড়া 25 এজেন্সির যে কারো অনুমোদন সাপেক্ষে যে লাইসেন্সে কাজ আসবে সেই লাইসেন্সের অধীন বিএমইটির ছাড়পত্র নেওয়ার সুযোগ থাকবে। এতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজতর হবে এবং সকল এজেন্সির অংশ নেওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট সূত্র এইসব তথ্য জানা গিয়েছে। রবিবার 23 আগস্ট সচিবালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই সব কথা বলেন। মন্ত্রী বলেন, ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং ট্রিটমেন্ট প্লান্ট এসটিপি ও শোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার কোম্পানি তা নির্মাণ করেনি। আগামীতে যেন কেউ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, রিহাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হতে হবে। আইন ভঙ্গ করে যেন কোনো ভবন বা আবাসন গড়ে না ওঠে। জাকারিয়া তাহের বলেন, রাজুক ভূমি ব্যবহার ছাড়পত্র নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরে ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা হবে। মত বিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ডেভেলপারদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকট বোঝা বহন করা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে থাকবে, তবে বাংলাদেশকে যেন একা দাঁড়াতে না হয়। রোববার 23 আগস্ট রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। শামা বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি এবং শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। টেকসই সমাধান ছাড়া আরেকটি দশক পার হতে দেওয়া যাবে না। 10 years should not become 20. The Rohingya people deserve more than survival.
They deserve a future, they deserve a home, they deserve a safety, they deserve dignity, and they deserve the right to return to their homeland in peace. তিনি বলেন একটি সরকারের জন্য 10 বছর একটি নীতিচক্র, একটি প্রতিষ্ঠানের জন্য এটি পরিকল্পনার সময়সীমা, কিন্তু শরণার্থী শিবিরে বেড়ে ওঠা একটি শিশুর জন্য 10 বছর মানে পুরো শৈশব। একজন তরুণের জন্য এটি হারিয়ে যাওয়া শিক্ষা, একটি পরিবারের জন্য এটি একটি দশক গড়হীন জীবন এবং একটি পুরো জনগোষ্ঠীর জন্য অনিশ্চয়তার মধ্যে একটি প্রজন্ম বেড়ে ওঠা। তিনি বলেন আমরা 10 বছরকে 20 বছরে পরিণত হতে দিতে হবে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।